আজকে রান্না করতে করতে একটা বিষয় ভাবছিলাম। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম সমাজে যারা একদম নিরীহ বা সাদা মনের মানুষ, একদম সহজ সরল মানুষ, তাদেরকে সমাজে অনেক বেশি সম্মান দেওয়া হতো। যে কোনো ভালো কাজের ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো। মসজিদের কমিটির সদস্য থেকে বিদ্যালয়ের বা কলেজের বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্বে তাদেরকেই রাখা হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জিনিসটা একেবারেই ভিন্ন হয়ে গেছে। বর্তমানে জিনিসটা এরকম দাঁড়িয়েছে যে যার টাকা আছে সেই হচ্ছে সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। সে টাকা কিভাবে আর্ন করছে, কিভাবে অর্জন করছে সেটা কারো দেখার বিষয় না। শুধু সবাই এটাই দেখে তার টাকা আছে। টাকা আছে মানে সে একজন মসজিদের কমিটির সদস্য হতে পারবে। টাকা আছে মানে সে একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য হতে পারবে, সভাপতিত্ব করতে পারবে। সমাজে চারপাশে তাকালে এমন অনেক মানুষ দেখা যায় যারা নির্দ্বিধায় সুদ ঘুষ খাচ্ছে, কিন্তু তারা একটা মসজিদের কমিটির সদস্য। আসলে এই ধরনের মানুষকে আদৌ গণ্যমান্য ব্যক্তি হওয়ার যোগ্যতা রাখে? এদের তো সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচয় পাওয়ার কথা, তাই না? কিন্তু দেখেন সমাজের কি পরিমাণ অধপতন হয়ে গিয়েছে। আসলে এই সমাজের কাছ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে সেটাই ভাবার বিষয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার ডালটা রান্না হয়ে গেল। আমি মসুর ডাল পাট শাক দিয়ে রান্না করেছিলাম একদম ঘন ঘন করে। তো কে কে আমার মতো এরকম মসুর ডাল পাট শাক দিয়ে রান্না করেন জানাবেন। আমি আসলে এই রান্নাটা শিখেছি আমার দাদুর কাছ থেকে। তাকে দেখতাম প্রায় এভাবে রান্না করতো, আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। আমি আজকে যে কথাগুলো বলেছি এগুলো কেউ প্লিজ পার্সোনালি নেবেন না। আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য বলি নাই, জাস্ট আমার অপিনিয়নটা জানালাম। যাই হোক, আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।